নজর রাখবো পরের খবরে। রাজ্যে এসআইআর নিয়ে তো উত্তেজনা রয়েছে, এর মধ্যে একাধিক অন্যান্য খবরও ঘটে গিয়েছে। যেমন দিনহাটাতে এক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 5জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 5। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। দিনহাটাতে, কোচবিহারের দিনহাটাতে পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 5 জন। দিনহাটা মহকুমা হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যাচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা, প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। দিনহাটায় 5 শ্রমিকের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন হাসপাতালে ভর্তি। রবিউল হোসেন রয়েছে। রবিউল, কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশদা, তোমাকে জানিয়ে রেখি, দিনহাটা শহর সংলগ্ন একেবারেই গড়কুড়া এলাকার ঘটনা। সেখানে কিন্তু একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং সেই কনস্ট্রাকশনের কাজ চলাকালীন যে পাথর ভাঙার মেশিন, সেই পাথর ভাঙার মেশিন কাজ শেষ করার পর যখন সেই শ্রমিকরা নিয়ে আসতেছিল, ঠিক সেই সময় মেশিনের উপরের প্রান্ত সরাসরি কিন্তু 11,000 যে হাই ভোল্টেজের তার রয়েছে বিদ্যুতের, সেই বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই 4 জন শ্রমিকের মৃত্যু হয় এবং 2 জন গুরুতর আহত হয়। পরবর্তীতে সেই 2 জনকে দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসলে হাসপাতাল আসার পথেই কিন্তু একজনের মৃত্যু হয়। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু 5 জন রয়েছে এবং একজন এখনো আহত অবস্থায় রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে 5 জন মারা গেছে, তারা 5 জনই কিন্তু এই নির্মাণ কাজের সঙ্গেই যুক্ত শ্রমিক। এবং এই ঘটনায় একেবারেই কিন্তু কার্যত দিনহাটা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই কিন্তু দিনহাটা হাসপাতালে এখনো উপস্থিত রয়েছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, অপরদিকে দিনহাটা থানার আইসি, দিনহাটা 1 নং ব্লকের যিনি বিডিও রয়েছেন তিনি থেকে শুরু করে সকল প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এই দিনহাটা হাসপাতালে উপস্থিত রয়েছেন। এবং সেই সাথে যে এলাকার একটা দিনহাটা শহর সংলগ্ন যে গড়কুড়া এলাকায় যেখানে ঘটনা ঘটেছে, সেই এলাকায় কিন্তু পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এসডিপিও প্রশান্ত দেবনাথের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে 5 জন মারা গিয়েছে সেই 5 জনের পরিবার যাতে প্রশাসনিকভাবে সমস্ত রকম সহযোগিতা পায় সে ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছেন। এবং সেই সাথে যেখানে কনস্ট্রাকশন কাজ হয়েছে সেই যার এই কনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। তবে এই ঘটনায় সাম্প্রতিক সময়ে কিন্তু দিনহাটায় এত বড় ঘটনা ঘটেনি। কার্যত এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা কার্যত কিন্তু একেবারেই স্তম্ভিত এবং শোকের ছায়া নেমে এসেছে গোটা দিনহাটা জুড়ে। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। দিনহাটাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু, পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন। এই ঘটনায় শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় এক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা, এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে শর্ট সার্কিট থেকে, এমনটা কিন্তু জানাচ্ছে পুলিশ। কোচবিহারের দিনহাটায় গড়কুড়ায় পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে 5 জনের মৃত্যু, একজন চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে। এলাকায় শোকের ছায়া। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে উপস্থিত হয়েছেন এসডিপিও প্রশান্ত দেবনাথ।